এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ভেটকি মাছের ভাপা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মিক্সার জারে পোস্ত, সাদা সর্ষে এবং পাকা কাঁচা লঙ্কা নিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কালো সর্ষ ব্যবহার করতে পারেন। এবার আমি এই মশলাটিকে ভালো মতন পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেলে আমি এখানে মাছগুলিতে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং লেবুর রস আমি মাছগুলিতে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন মাছের গায়ে মাখিয়ে নিয়ে মাছটিকে আমি ভালো মতন একটু ম্যারিনেট করে নেব। আপনারাও কিন্তু এখানে মাছগুলিকে ভালো মতন একটু ম্যারিনেট করে নেবেন, যাতে মাছের মধ্যে ভালো মতন লবণ ঢুকে যেতে পারে। এবার আমি এখানে ভাপার জন্য একটি বড় টিফিন বক্স নিয়ে নেব। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এখানে টিফিন বক্স ব্যবহার করবেন। এবার আমি এই টিফিন বক্সের মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত এবং পাকা কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেব। এর সাথে এখানে আমি সাদা টক দইও দিয়ে দেব। এরপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে মশলাটি ভালো মতন মাখানোর জন্য আমি তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। আপনারাও কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন, এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি ভালো মতন এই মশলাটিকে একটু মিক্সড করে নেব। মশলা ভালো মতন মিক্সড হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে ম্যারিনেট করা যে মাছ, সেই মাছগুলি আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলি মশলার মধ্যে দিয়ে আমি ভালো মতন মশলাটি মাছের গায়ে দুপাশ ভালো মতন কিন্তু মাখিয়ে নেব। সমস্ত মাছগুলি যখন ভালো মতন মশলার সাথে মাখানো হয়ে যাবে, এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এবার আমি এই টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে আমি এবার এটি ভাপাতে দেব। এর জন্য আমি এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি। জল কিন্তু আপনারা বেশি পরিমাণে নেবেন না, তাহলে কিন্তু ভাপানোর সময় জল যখন ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার আমি এটি কিছুক্ষণের জন্য ফুটিয়ে ভাপিয়ে নেব। যখন ভালো মতন মাছটি ভাপানো হয়ে যাবে, এবার আমি টিফিন বক্সটি কড়াই থেকে নামিয়ে নিলেই আমার কিন্তু তৈরি হয়ে যাবে ছোট ভেটকি মাছের ভাপা রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।